স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এটা একটা শর্ট একটা ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমরা একটা WordPress ওয়েবসাইট ব্যাকআপ করতে পারি। সো চলুন দেখি কিভাবে করা যায়। ফার্স্ট অফ অল আমরা এখানে যে ওয়েবসাইটটা ব্যাকআপ করব সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা। সো এই ওয়েবসাইটটা আমরা কিভাবে ব্যাকআপ করতে পারি সেটা দেখব। সো আমরা শুধু ব্যাকআপটা দেখব। তো আমরা এখান থেকে cPanel-এ যাব। আমাদের যেই cPanel-এ এই ওয়েবসাইটটা আছে, cPanel অ্যান্ড cPanel-এ যাওয়ার পর আমরা cPanel-এ লগইন করব। সো cPanel-এ লগইন করার পর আমরা চলে যাব ফার্স্ট অফ অল ফাইল ম্যানেজারে। তো আমরা ফাইল ম্যানেজারে যাব অ্যান্ড আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে আমাদের মেইন ডোমেনের সাথে একটা সাবডোমেন ক্রিয়েট করা আছে ট্রায়াল নামে, সেই ট্রায়াল ফোল্ডারের ভিতরে। সো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের পাবলিক HTML-এ, এই যে পাবলিক HTML-এ এখান থেকে আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটে যে ট্রায়াল, ওকে, যেই ট্রায়াল নামে যে ফোল্ডারটা আছে। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ট্রায়াল নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে আমাকে রাইট ক্লিক করতে হবে অ্যান্ড এটাকে আমাকে কম্প্রেস করতে হবে। সো রাইট ক্লিক করে কম্প্রেস করে আমি এটা জিপ আকারে আর্চিভ করব। তো এটা আর্চিভ হয়ে যাবে, একটু টাইম নেবে। সো আর্চিভ হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো যে নিচের দিকে যদি রেজাল্টসে যাই তো এখানে দেখেন যে সমস্ত কিছু ডান। এখানে যদি আর্চিভ ঠিক মতো না হয় তাহলে এখানে এরর দেখাবে। তো এখান থেকে আমরা সমস্ত কিছু ডান এন্ড আমরা ক্লোজ দিব। ক্লোজ দেওয়ার পরে এই যে আমাদের ট্রায়াল জিপ, ওকে, এই যে ট্রায়াল জিপ যেটা দেখতেছেন এটা হচ্ছে মূলত আমাদের ফাইলটা। সো এই ফাইলটাকে এখন আমরা ডাউনলোড করব। আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব অ্যান্ড এই যে আমাদের ফাইলটা নামতেছে। সো 257 MB-র একটা ফাইল সাইজ। সো এই ফাইলটা নামতেছে এবং এই ফাইলটা নামার পরে আমাদের ফাইলগুলো তো নিয়ে নিলাম। এখন একটা জিনিস মনে রাখবেন, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ফাইল থাকে আর একটা হচ্ছে ডাটাবেস থাকে। সো আমরা ফাইলটাকে নিলাম, বাট এই ফাইলটা যদি আমরা আপলোড করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা কাজ করবে না। তার মানে আমাদের ডাটাবেসটা নিতে হবে। সো ডাটাবেসটা কোথায় পাবো? আমরা এখান থেকে আবার চলে যাব cPanel-এ। এই যে আমাদের cPanel-এ চলে যাব। cPanel-এ আসার পরে এইখান থেকে আমরা চলে যাব phpMyAdmin। সো এখানে মূলত আমাদের ডাটাবেসগুলো থাকে। সো phpMyAdmin-এ যাওয়ার পরে আমরা এইখানে আমাদের ডাটাবেসগুলোকে খুঁজে পাবো। আমার এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে। আমরা যদি দেখি যে এইখানে দেখেন অনেকগুলো ডাটাবেস আছে। এই যে এগুলো হচ্ছে ডাটাবেস। সো আমার ডাটাবেস কোনটা? ট্রায়ালের যে ডাটাবেস সেটা কোনটা? সো আমি এখানে অলরেডি ডাটাবেসের নাম দিয়ে রাখছি ট্রায়াল নামে। বাট তারপরেও যদি আপনার কোনো রকমের WPD এরকম করে কোনো ডাটাবেসের নাম থাকে যেগুলা কনফিউজিং, বুঝতে পারতেছেন না যে কোনটা আপনার ডাটাবেস ওয়েবসাইটের, তো তখন যেটা করবেন প্রত্যেকটা ডাটাবেজের ভিতরে ঢুকবেন। যেমন আমি এই যে এটাতে যদি ঢুকি সাইফুর রহমান আরোজ নামে যে ডাটাবেসটা, এইখানে গেলে আপনি একটা টেবিল পাবেন যেটা হচ্ছে অপশন নামে। ওকে, এই যে দেখেন এই যে আরোজ অপশন। সো এই অপশনে ঢুকবেন। এই অপশনে ঢুকলে আপনি বুঝতে, এই যে এখানে দেখতে পারবেন যে আপনার ইউআরএলটা, সো এটা কোন ওয়েবসাইটে ডাটাবেস সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। সো এটা আমার মূলত ডাটাবেস না। সো আমার ডাটাবেসটা হচ্ছে ট্রায়াল। সো আমরা যদি এটাতে যাই, যাওয়ার পরে এখানে যদি অপশনে যাই, সো এখানে আমাদের এই যে WPFE অপশন আছে। সো এই অপশনটার ভিতরে যদি যাই তখন আমরা দেখতে পারবো যে এই যে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটটা ডোমেনটা, সেই ডোমেনটা হচ্ছে যে এটা। তার মানে এটা হচ্ছে আমাদের সাইট। সো আমরা এই ডাটাবেসটাকে এক্সপোর্ট করব। সো ডাটাবেসটাকে কিভাবে এক্সপোর্ট করতে হয়, আপনি আগে প্রথমে ডাটাবেসটাতে ক্লিক করবেন অ্যান্ড ডাটাবেসটাতে ক্লিক করার পরে এইখানে একটা অপশন পাবেন এক্সপোর্ট। ওকে, ডাটাবেসটা ক্লিক করার পর এইখানে কোনো কিছু ক্লিক করতে হবে না, জাস্ট ডাটাবেসটা ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন এক্সপোর্ট। এই এক্সপোর্টে ক্লিক করবেন অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করার পর আপনি এখানে জাস্ট এসকিউএল এটা ফরম্যাট লেখা থাকবে, যদি না লেখা থাকে তাহলে এসকিউএলটা সিলেক্ট করে নেবেন। সো এসকিউএল থাকার পরে জাস্ট গো। সো গো টিপ দিলে এই যে দেখেন আমাদের একটা এসকিউএল ফাইল নামতেছে যেটা হচ্ছে আমাদের ডাটাবেস। সো পরবর্তীতে আমাদের ওয়েবসাইটটা যদি আমরা অন্য একটা হোস্টিংয়ে ইনস্টল করতে চাই বা আমরা যদি আবার এটাকে রিস্টোর করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই যে জিপ ফাইলের ভিতরে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো লাগবে আর আমাদের এই ডাটাবেসটা লাগবে। সো এই দুইটা জিনিস আপনি স্টোর করে রাখবেন একটা ফোল্ডারের ভিতরে, যাতে পরবর্তীতে আপনি আপনার ওয়েবসাইটটাকে ব্যাকআপ করতে পারেন। সো আমাদের ফাইল দুইটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন আমরা এখান থেকে যদি দেখি এই যে আমাদের দুইটা ফাইল ট্রায়াল আর হচ্ছে আমাদের ডাটাবেস। সো আমরা যদি ট্রায়ালে ঢুকি তাহলে এই যে দেখেন এই জিপের ভিতরে আমাদের
ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে সমস্ত ফাইল আমাদের এটার ভিতরে আর্চিভ করা আছে। আর আমাদের এইখানে আমাদের যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেসটা আমাদের এখানে দেখাবে। সো এই দুইটা ফাইল আমাদের কোনো একটা জায়গায় কোনো একটা ফোল্ডারে আমাদের সেভ করে রাখতে হবে, যাতে পরবর্তীতে আমরা যখন এই ওয়েবসাইটটা আবার ব্যাকআপ করব বা আবার রিস্টোর করব তখন আমাদের এই দুইটা ফাইল প্রয়োজন। সো আশা করি আপনারা সবাই এখন বুঝতে পারছেন যে কীভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফাইলগুলোকে ব্যাকআপ করতে পারবো উইথ ডাটাবেস। তো সামনের দিকে আরও অনেক ভিডিও নিয়ে আসবো, হেল্পফুল ট্রিক্স নিয়ে আসবো। সো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।